এদিকে মাইকে ঘোষণা দিয়ে ১ জুলাই মাঠে নামলো আওয়ামী লীগ ছাত্রলীগ। সারা দেশে বিএনপি নেতাদের কুকুরের মতো পেটাচ্ছে আওয়ামী লীগ। এই জুলাইয়ের মধ্যে বিএনপির পতন ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। এরই মধ্যে এই মাসেই দেশে ফেরার ফাইনাল ডেট দিয়েছেন তিনি। মহা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের ভাইদের জন্য আরো বিশাল সুসংবাদ। এই সুসংবাদ আমি নিয়ে আসলাম। আওয়ামী লীগের ভাইরা প্রথমে মিষ্টি বিতরণ করেন এবং মসজিদে, মাদ্রাসায়, গির্জায়, মন্দিরে যার যার প্রার্থনা করেন। বঙ্গবন্ধু কন্যা আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। বঙ্গবন্ধুর মেয়ে ঘোষণা দিয়েছেন, মানে উনি আসবেন। ফিরে আসার জন্য সকল ইন্তেজাম অর্থাৎ আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অস্থির হয়ে গেছেন। এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ডেকে নিয়ে সেনাপ্রধানের সাথে কথা বলেছে। তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন? বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা, এটা কি এটার ইঙ্গিত যে তারা রুদ্র মূর্তি ধারণ করতে চলেছে? আওয়ামী লীগ এতটা শক্তি পাচ্ছে কোথায় সরকারি দলের মিছিলে হামলা করছে? দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। গত 2 বছর আগে এই জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। তবে এই 2 বছর পরে এসে এই জুলাইকে ঘাঁটি করে আওয়ামী লীগ নেতারা বা শেখ হাসিনা মহা প্ল্যান করেছে এই জুলাই মাসে। আপনারা জানেন, শেখ হাসিনা গত 2 দিন আগে ঘোষণা দিয়েছিল জুলাইতে তিনি বাংলাদেশে ফিরবেন, কিংবা আগস্টে তিনি বাংলাদেশে ফিরবেন। দর্শক, ঠিক এই জুলাই মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় ফাঁদ, এই ফাঁদে পা দিয়েছে সরকার। রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে রাজপথে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি, এনসিপি, জামাত নেতাদের গণহারে পেটানো শুরু করেছে আওয়ামী লীগ। দর্শক, কথা বাড়াচ্ছি না, আজকে তেমনই কিছু নিউজ আমরা সামনে এনেছি। পাশাপাশি শেখ হাসিনা যে দেশে ফিরতেছে, সকল মামলার ভিতর দিয়ে, ফাঁসির রায়ের ভিতর দিয়ে সেটা আরও ক্লিয়ার হয়ে গেছে আজকে একটা প্রতিবেদনে। দর্শক, কথা বাড়াচ্ছে না, চলুন শুরুতে আওয়ামী লীগ যে কি পরিমাণ খেপেছে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আছে, সেটা একটু দেখি। তারপর দেখব শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপত্য আমরা হাজির করেছি, সেটা দেখবো। আশা করি সঙ্গেই থাকবেন। তবে আজকে আপনাদের একটু বিশেষ করে লাইক দিতে হয়। আপনারা গত 2 দিন একেবারে কম লাইক দিয়েছেন, যাতে আমার অনেকটাই ক্ষতি হয়েছে। আপনারা একটু লাইক দিবেন, যাতে করে পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো দর্শক, সাবস্ক্রাইব করে আপনার মতামতটি জানাবেন। চলুন দেখে আসা যাক বিস্তারিত প্রতিবেদন। পটুয়াখালীর বাউফলে রাতে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এতে বিএনপির অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 30টি মোটরসাইকেল। রাত 8:45টার দিকে দাসপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে আরো জানাতে এবার পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম খান। আব্দুল আলিম, হামলার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? কেন এই হামলা চালানো হলো এবং আহত বিএনপি নেতাকর্মীদের অবস্থা কি বর্তমানে? আপনি যেমনটা বলছেন, গতকাল 9:45টায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা একটি মিছিল করেছিলেন। প্রায় 50 থেকে 60টি মোটরসাইকেল নিয়ে তারা পটুয়াখালী বাউফলে যে দাসপাড়া রয়েছে, এই দাসপাড়া থেকে আসলে তারা একটি মিছিল করেছে, যাতে করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা যাতে করে নাশকতা সৃষ্টি না করতে পারে, তার জন্যই মূলত তারা দাসপাড়া থেকে একটি মিছিল দিয়েছিলেন 50 থেকে 60টি মোটরসাইকেল নিয়ে। সেখান থেকে তারা কিছু জায়গা প্রদক্ষিণ করার পরে হুট করে হঠাৎ করেই কিন্তু আসলে ছাত্রলীগ এবং যুবলীগ তারা কিন্তু অতর্কিত হামলা করেছে। এই হামলায় অন্তত 10 জন আহত হয়েছে এবং যেটা জানতে পেরেছি 10 থেকে 12টি মোটরসাইকেল তারা রাতের আধারে কুপিয়েছে। এবং যেটা জানতে পেরেছি, পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন বর্তমানে ভর্তি রয়েছে। তাদের এলোপাতালি কুপিয়েছে, তারা আহত হয়েছে তেমনটি আমরা জানতে পেরেছি। আমরা এ ব্যাপারে কথা বলি বাউফল ওসির সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছে যে গতকাল 9:45টার দিকে আসলে এই ঘটনা ঘটার পরেই কিন্তু দ্রুত তারা দিয়ে কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত পটুয়াখালী বাউফল থানায় কোনো ধরনের অভিযোগ করেনি এবং যদি অভিযোগ করে সে ব্যাপারে আসলে আইনগত ব্যবস্থা নেবে, তেমনটি কিন্তু ওসি জানিয়েছে। আপনি জানেন যে আসলে পটুয়াখালী জেলার যে বাউফল উপজেলা রয়েছে, এই প্রতিনিয়তই ছোট বড় ঘটনা কিন্তু ঘটে থাকে এই বাউফলে। তারপরে এখানে আমরা যারা যুবদল নেতার সাথে কথা বলেছি, তারা আসলে 4 থেকে 5 জনের নাম আমাদের জানিয়েছে যে তারা আসলে মূলত এই
পৌনে 9টায় চালিয়েছে এবং শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়াও সেসব মিছিলে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, মায়েরা সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা বলছেন যে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন আওয়ামী লীগ পালনের কর্মসূচি ঘোষণার পর এই ভয়ে সরকার সেনাবাহিনী নামিয়েছে, বিজিবি নামিয়েছে, পুলিশ নামিয়েছে। এগুলো সবই প্রমাণ করছে যে সরকার কতটা দুর্বল হয়ে পড়ছে এবং প্রমাণ হচ্ছে যে এসব শক্তি খাটিয়ে আওয়ামী লীগকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। মে মাসের মাঝামাঝি প্রথম শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরব। তারপর থেকেই সরকার থেকে শুরু করে প্রশাসন, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ভয়াবহ আলোড়ন এবং আতঙ্ক শুরু হয়েছে যে শেখ হাসিনা এমন ঘোষণা দিয়ে ফেললেন কোন আত্মবিশ্বাস এবং কোন শক্তির জোরে। এরপর এখন এসে শেখ হাসিনা প্রথমবারের মতো নিজ মুখে একটি সংবাদ মাধ্যম, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজে একটা তারিখ ঘোষণা করেছেন, একটা ডেডলাইন ঘোষণা করেছেন, একটা সময়সীমা ঘোষণা করেছেন তার দেশে ফেরার। স্পষ্ট ভাষায় শেখ হাসিনা তাঁর এই ইমেইল সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন এবছরেই তিনি নিজ দেশে ফিরবেন। এনডিটিভি খুব স্বাভাবিকভাবেই এমন ঘোষণা যেহেতু শেখ হাসিনা নিজ মুখে প্রথমবারের মতো এলো, কাজেই সেটিকেই তাদের শিরোনাম করেছে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। এবছরেই আমি নিজ দেশে ফিরব। শেখ হাসিনার এই এক্সক্লুসিভ বিশেষ সাক্ষাৎকারটি ছেপে এনডিটিভি এই ঘোষণাটি শেখ হাসিনা যে সম্পূর্ণভাবে তার দল এবং রাজনৈতিক পরিস্থিতি আঁচ করতে পেরেই মে মাসে এই শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরব এই ঘোষণাটা দেওয়া শুরু করেছিলেন, সেটা সম্ভবত আরও স্পষ্টভাবে বোঝা গেল। এনডিটিভির সাক্ষাৎকারে এনডিটিভির সাংবাদিক সরাসরি বলেছেন যে শেখ হাসিনা এমন একটা সময় পার করছেন, একদিকে তাকে দেশ ছাড়তে হয়েছে, অন্যদিকে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি এখন তার দেশে, তার রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষেধাজ্ঞার সম্মুখীন। এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সময়টা যেন কিছুতেই এর চেয়ে বেশি খারাপ হতে পারতো না। কিন্তু এনডিটিভি বলছেন শেখ হাসিনা তবু আনফেজড, মানে একেবারে অবিচল আছেন এবং তিনি বলেছেন যে নির্বাসন থেকে তিনি এবছর দেশে ফিরবেন, কারণ তার দল আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল মাত্র নয়, একটা সংগঠন মাত্র নয়, এটি একটি ফোর্স, এটা একটা শক্তি। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর হামলা, স্বাধীনতার ওপরে হামলা বলে তিনি মনে করেন। এই যে এনডিটিভির সঙ্গে এই এক্সক্লুসিভ ইমেইল ইন্টারভিউটিতে শেখ হাসিনা নানা বিষয়ে কথা বলেছেন। অনেকগুলো খুব নতুন প্রশ্ন এনডিটিভি তার দিকে করেছে, কিন্তু যেটা খুব স্বাভাবিক প্রথম প্রশ্ন, সেটাই এনডিটিভিরও প্রথম প্রশ্ন ছিল যে আপনি প্রায়শই এখন বলছেন আপনি দেশে ফিরবেন, আপনার সমর্থকেরাও এ বিষয়ে খুবই উজ্জীবিত যে খুব শিগগিরই আপনি বাংলাদেশে ফিরবেন, অনেক নেতারা বলছেন এবছরেই ফিরবেন, কিন্তু মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এই সিদ্ধান্ত আসলে কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন এটা তো আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা কিংবা মানে আমার আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত নয়, এটা অনেক বেশি সম্পৃক্ত বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার সঙ্গে। কারণ শেখ হাসিনা বলছেন আমি রাজনীতিটা ক্ষমতার জন্য করি না, আমি বাংলাদেশের জনগণের জন্য করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য করি। কাজেই ওই মৃত্যুদণ্ডের রায় সেটা তো কোনো ন্যায় বিচার না, এটা একটা ইল্লিগাল, বেআইনি, আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা প্রক্রিয়া। কাজেই যখন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে আইন বিভাগকে, বিচার বিভাগকে ব্যবহার করা হয়, তখন সেই বিচার নিয়ে ভাববার কিছু নাই। এর আগেও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা হয়েছে,
হয়েছে, তখনও এগুলো ফেল করেছে, ব্যর্থ হয়েছে, এ দফায়ও এই উদ্যোগ ফেল করবে। এবং তিনি বলেছেন যে 1975 সালে তিনি তার পিতামাতাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, পুরো পরিবারকে হারিয়েছেন। 21শে আগস্ট তার উপর গ্রেনেড হামলা হয়েছে, এরপরেও অনেকবার তার উপর জীবনের ওপর হামলা হয়েছে, কিন্তু তিনি তো মৃত্যুকে কখনোই ভয় করেন নাই। তিনি বাংলাদেশের জনগণের জন্যই প্রায় পুরো জীবনটা কাজ করেছেন, কারণ বাংলাদেশের জনগণের সঙ্গেই তার জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে, গণতন্ত্রের জন্য সংগ্রামের সঙ্গে এবং বাংলাদেশের উন্নয়নের সঙ্গে। কাজেই আই ওয়ান্ট টু সে ক্লিয়ারলি, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওভারকামিং এভরি অবস্ট্যাকল অ্যান্ড এভরি কনস্পিরেসি, সকল বাধা এবং ষড়যন্ত্রকে জয় করে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, এবছরেই আমি আমার নিজ দেশে ফিরবো। এনডিটিভি তখন বলছে যে আপনি কি কোনো ইঙ্গিত পাচ্ছেন, যে মানে এই ইঙ্গিত তো চারদিকে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সরকারের নানা রকম ব্যর্থতা এবং পারসিভড গ্যাপস ইন দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, মানে যেসব খামতি আছে সেসব কারণে আওয়ামী লীগ আবার নতুন করে সমর্থন পাচ্ছে, কারণ এটাকে একটা রাজনৈতিক সাফল্যে পরিণত করার, এই যে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের প্রতি, এটাকে একটা রাজনৈতিক সমর্থনে পরিণত করার সাংগঠনিক শক্তি কি আপনার দলের এখন আছে? তখন শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ তো কোনো কাগজের সংগঠন নয়, এটা একটা রাজনৈতিক শক্তি, বাংলার মাটিতে, বাংলার জনগণের ভেতরে, বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত একটা সংগঠন, এবং যার সঙ্গে বাঙালির যে জাতিসত্তার যে পরিচয় তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ৭৭ বছরের ইতিহাসে আওয়ামী লীগের উপর অনেকবার নানা রকম হামলা হয়েছে, নানাভাবে আওয়ামী লীগকে রক্তাক্ত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রতিবারই আওয়ামী লীগ জনগণের শক্তিতে ফিরে এসেছে। কাজেই কারো ব্যর্থতা বা সাফল্য, মানে এখনের সরকার ব্যর্থ হচ্ছে কি সফল হচ্ছে, এর ওপর আওয়ামী লীগের রিটার্ন ডিপেন্ড করে না, নির্ভর করে না। আওয়ামী লীগ নিজেই জনগণকে সাথে নিয়ে তার নিজের পথ তৈরি করে নিতে পারে, কারণ সব সময় জনগণের সমর্থন আওয়ামী লীগের সঙ্গে আছে। শেখ হাসিনা বলেছেন যে তার নেতাকর্মীদের প্রতি ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তার একটাই অনুরোধ, আহ্বান, যে মানুষের পাশে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, আছে এবং থাকবে। কাজেই এই জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াবে, আবারও প্রবল শক্তিমত্তায় বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। এনডিটিভি জিজ্ঞেস করছে যে এখন তো হাজার হাজার কেস হয়েছে আপনার নেতা কর্মীদের বিরুদ্ধে এবং মানে এখনো নিষেধাজ্ঞা বলবৎ আছে, কতটা সম্ভব যে খুব শিগগিরই, শেখ হাসিনা যেহেতু বলছেন এবছরই দেশে ফিরবেন, যে খুব শিগগিরই আপনারা একটা রাজনৈতিক রিকভারি বা রাজনৈতিকভাবে আপনাদের একটা পুনরুত্থান হবে? তখন শেখ হাসিনা বলছে যে এটাও তো কোনো সরকারের ফেভারের ওপর বা দয়ার ওপর নির্ভর করে না, এটা তো জনগণের ওপর নির্ভর করে, কারণ একটা অসাংবিধানিক বেআইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা সাজানো নির্বাচন করা হয়। তারা হয়তো পার্টি অফিস বন্ধ করেছে, তারা রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে সাময়িকভাবে, কিন্তু তারা তো আওয়ামী লীগকে মুছে ফেলতে পারে না। এর মধ্যেই আওয়ামী লীগ উঠে দাঁড়াতে শুরু করেছে, ব্যাপক নির্যাতন এবং দমন চালানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দিয়ে, কিন্তু তারপরেও প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে, বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর সমর্থনে মিছিলের পর মিছিল হচ্ছে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সেসব মিছিলে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, মায়েরা সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা বলছেন যে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন আওয়ামী লীগ পালনের কর্মসূচি ঘোষণার পর এই ভয়ে সরকার সেনাবাহিনী নামিয়েছে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক,
একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।